টাকা লাগে, লুট করতে গেলে অস্ত্র লাগে, অস্ত্র কিনতে টাকা লাগে, সবই থাকে এদের কাছে। এরা দুর্বৃত্ত। শুধু তো টাকা লুট করে না, টাকা লুট করবার জন্য যে বাতাবরণ তৈরি করতে হয়, মানুষকে ভয় দেখানোর জন্য যে পরিস্থিতি তৈরি করতে হয়, যে পরিবেশ তৈরি করতে হয়, সেখানে অস্ত্র গুন্ডাগিরি দরকার পড়ে। হাইকোর্ট আজকে তদন্তের নির্দেশ দিয়েছিল, তাই তদন্ত হচ্ছে, অনেক কিছু জানতে পারছি। এরকম শাহজাহানদের পেছনে যেখানে সরকার নিজে জড়িত, সরকার যদি এসেছে, তৃণমূল পার্টি সবাই জড়িত, তাদেরই আশ্রয়ে প্রশ্রয়ে লালিত পালিত হয়েছে শাহজাহান শেখ অ্যান্ড কোম্পানি। তো স্বাভাবিকভাবেই এদের অপরাধ অনেক দূর পর্যন্ত বিস্তৃত। যদি পূর্ণাঙ্গ তদন্ত হয়, তৃণমূলের আরও অনেক বড় বড় রাঘব বোহাল আছে, তাদেরও নাম উঠে আসবে। যে কি যত মাটি তত টাকা, তো যত মাটি তত টাকার যিনি নেত্রী, তার চোখে সব কিছু উল্টোপাল্টা লাগবে। আমরা একটা মানুষের অভিজ্ঞতা দেখে তাকে বিচার করি। আমাদের প্রার্থী সে দিদির মতন পাল্টিবাজি তো করেনি, তার সততা নিয়ে, রাজনৈতিক আদর্শ নিয়ে সে আজও আছে। তা দিদি বলে দিক যে কত বয়স পর্যন্ত মানুষ ভোটের হতে পারবে না পারবে। আর দিদির দলে তো দিয়ে দিচ্ছে। ভারতবর্ষে কংগ্রেস পার্টি ছিল বলে আজকে ভারতবর্ষের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তফসিলি সকলের সম্মান রক্ষিত হয়েছে, সকলের অধিকার রক্ষিত হয়েছে। কারণ আমরা সংবিধান তৈরি করে সকলের অধিকার রক্ষার ব্যবস্থা করেছি। না, আমার কোনো অভিযোগ নাই, এখন পর্যন্ত হাতে কাছে কিছু পাইনি, পেলে জানাবো। আমি আলতু ফালতু অভিযোগ করছি। তার মানে কি প্রধানমন্ত্রী আজকে ডেসপারেট হয়ে গেছে? ভারতবর্ষে বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর যে জনমোহিনীতা ছিল, যে মোহ ছিল তার প্রতি, সেটা ভাঙছে। তার প্রধানমন্ত্রী চাইছে কুড়িয়ে বাড়িয়ে যেখানে যেমন করে হোক আমার নির্বাচনের সিটের সংখ্যা বাড়ুক। তাই এই বাংলা নিয়ে কেউ কখনো তারা চিন্তাও করেনি, এখন এই বাংলা নিয়ে তারা পড়ে আছে। কারণ তারা বুঝতে পারছে, এখানে গন্ধ শুকে বুঝতে পারছে যে এখানে যদি কিছু পাওয়া যায়, সেই গন্ধ শুকে শুকে চলে আসছে। দিদি যেমন জল মাপছে, মোদিও জল মাপছে। দিদি যেমন ভোট ব্যাংকটা ঠিক রাখার জন্যে দিদির আত্মা চলে যাচ্ছে দিল্লিতে, দিদির দেহ পড়ে থাকছে, তো হবেই। আগেই বলেছি, এদের তো এখানে কিছু তো হচ্ছে না। না, রেমাল এসছে, রেমালের মতন মানুষ তার মতন করে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করেছে। সরকারি কোনো প্রচেষ্টা ছিল কি বলুন? যেদিনকে ঝড় হয় তার অনেক আগে থেকে ঝড়ের সংকেত পাওয়া গেছে, বারবার করে বিভিন্ন মিডিয়াতে আলোচনা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তো ভোট নিয়ে ব্যস্ত, দিদি ভোট নিয়ে ব্যস্ত আর ভাষণ দিতে ব্যস্ত। তার রেমলে কে মরল, কে বাঁচলো, কে খেতে পেলো, কে পেলো না, কেউ ওষুধ পাওয়া গেল কি গেল, তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেয়, বিন্দুমাত্র মাথা ব্যথা নেয়। তাই তার উদাসীনতা সারা বাংলার মানুষ জানে যে মমতাকে সবসময় পাবেন, বিপদের সময় পাবেন না। দিদিকে আমাদের সবসময় পাওয়া যাবে, আপদে বিপদে দিদিকে পাওয়া যাবে না, তখন দিদি অনুপস্থিত। তাই স্বাভাবিকভাবেই মানুষ তার নিজের পায়ের উপর ভরসা করে, নিজের হাতের উপর ভরসা করে, আর বাংলার মানুষকে আল্লাহ আর ভগবানের উপরে তাদের দয়াতে বাংলার দিদিমণি ছেড়ে দিয়েছে। বলতে হবে ভোট এখন। কখনো প্রধানমন্ত্রী বলেছিল যে আমি আগামী জন্মে বাঙালি হয়ে নাকি জন্মাবে। এখন কাশিতে গিয়ে বলছে আমি কাশির সন্তান। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন যেখানে ভোট হয় তখন তার মতো করে বাতেলা করে ভাষণ দেয়, এতে প্রভাবিত হওয়ার কোনো কারণ নেই। মিথ্যা কথা, বাজে কথা আমাদের উত্তর দিয়ে দিচ্ছে। ভারতবর্ষের কংগ্রেস পার্টি ছিল বলে আজকে ভারতবর্ষের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তফসিলি সকলের সম্মান রক্ষিত হয়েছে, সকলের অধিকার রক্ষিত। টাকা লাগে, সবই থাকে এদের কাছে। এরা দুর্বৃত্ত। শুধু তো টাকা লুট করে না, টাকা লুট করবার জন্য যে বাতাবরণ তৈরি করতে হয়, মানুষকে ভয় দেখানোর জন্য যে পরিস্থিতি তৈরি করতে হয়, যে পরিবেশ তৈরি করতে হয়, সেখানে অস্ত্র গুন্ডাগিরি দরকার পড়ে। হাইকোর্ট আজকে তদন্তের নির্দেশ দিয়েছিল, তাই তদন্ত হচ্ছে, অনেক কিছু জানতে পারছি। এরকম শাহজাহানদের পেছনে যেখানে সরকার নিজে জড়িত, সরকার যেহেতু এসেছে, তৃণমূল পার্টি সবাই জড়িত, তাদেরই আশ্রয়ে প্রশ্রয়ে লালিত পালিত হয়েছে শাহজাহান শেখ অ্যান্ড কোম্পানি। তো স্বাভাবিকভাবেই এদের অপরাধ অনেক দূর পর্যন্ত বিস্তৃত। যদি পূর্ণাঙ্গ তদন্ত হয়, তৃণমূলের আরো অনেক বড় বড় রাঘব বোহাল আছে, তাদেরও নাম উঠে আসবে।